যাক, এই মাসে তো বেতন পেয়ে গেলাম। এবার বাড়িতে মার কাছে একটা কল দিই। ঈদের বাজার সদাই করতে হবে, আর কত কিছু করতে হবে। হ্যালো মা। হ্যাঁ বাবা বল। মা, আমি তো এই মাসে বেতন পেয়েছি 7,000 টাকা। ও, ভালো হয়েছে। মা, তুমি এক কাজ করো, কামাল কাকার দোকানে গিয়ে বিকাশ নাম্বারটা দাও, আমি টাকাটা বাড়িতে পাঠাইতেছি। আচ্ছা বাবা, আমি নাম্বার দিমুনি, কিন্তু তুই আসবি না বাড়িতে? মা, আমার অনেক কাজের চাপ। বড় সাহেব বলছে বড় সাহেব নাকি গ্রামে যাবে। তাই দেখে তুই আসবি না বাড়িতে? মা, আমি আসবো কিভাবে? বড় সাহেবরা যদি গ্রামে যায় তাহলে তো এই বাসা পুরা ফাঁকা থাকবে। আর আমি তো এই বাড়ির কেয়ারটেকার, সব দায়িত্ব তো বড় সাহেব আমার কাছে দিয়ে যাবে। বড় সাহেব বলছে ঈদের পরে তারা আসলে আমাকে 1 সপ্তাহ ছুটি দিবে, এরপরে আমি বাড়িতে গিয়ে ঘুরে আসবো না। মা, ও আচ্ছা। মা, তোমাকে যে 7,000 টাকা পাঠাইতেছি না, এই 7,000 টাকা দিয়ে আব্বাকে একটা লুঙ্গি এবং একটা পাঞ্জাবি টুপি কিনা দিও। আর তোমার লাগে একটা শাড়ি কিনো, আর ছোট বোনের লাগিয়া লাল টুকু একটা জামা কিনো। হ্যাঁ মা। আচ্ছা বাবা, কিন্তু 7,000 টাকা থেকে এডি কিনলে তো পরে বাজার সদাই করতে পারবো না। আর ঈদের সময় যদি মুরগির মাংসটাও না আনি তাহলে কেমন হয় কো? হ মা, কি আর করার, আমি তো বুঝি ঈদের ভিতরে মুরগি টুরগি কিনতে হয়। কিন্তু মা, আমি তো 7,000 টাকা বেতন পাইছি, এই পুরা বেতনই তো আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। আমার কাছে না আমি খরচের জন্য 1 টাকাও রাখিনি। কি বলিস? তুই তোর খরচের জন্য 1 টাকাও রাখিসনি? তাহলে তুই কিভাবে চলবি বাবা? মা, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি চলতে পারবো। ঈদের ভিতরে সাহেবের কাছে যা বকশিস টকশিস পাবো না, এগুলো দিয়ে আমি চলবো। মা, তুমি এই 7,000 টাকা দিয়ে একটু ম্যানেজ করে নিও। আর তুমি কামাল কাকার দোকানে গিয়ে বিকাশ নাম্বারটা দাও, আমি টাকাটা পাঠাই যাচ্ছি। আর কোনো কথা বললো না। শোন বাবা, তোর আর কাজ করা লাগবে নইনে, তুই গ্রামে চলে আয়। না মা, আমি যদি কাজ না করি তাহলে তোমরা চলবা কিভাবে? আমাদের তো আর কেউ নেই, বাবা অসুস্থ, আর তুমিও তো কাজ করতে পারবে না। আমি কষ্ট করে ঢাকা শহরে কাজ করতেছি, তোমরা আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমি মাস শেষে যেই বেতন পাবো সেই বেতন আমি ঠিক মতন পাঠিয়ে দিব। মা, এবারকে একটু কষ্ট করো, সামনে মাসের তো আর কষ্ট করতে হইব না। কিরে বাবা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কান্না করতেছিস। কি হয়েছে বল। শোন বাবা। না মা, কান্না করতেছি কই। আচ্ছা, তুমি কলটা রাখো মা। আচ্ছা বাবা শোন, তুই চলে আয়, তোর ওইখানে ঈদ করা লাগবো না। তুই আয়, আমরা ডাল ভাত যেটা জুটে সেটা দিয়ে ঈদ করব। তুই আমার একটা ছেলে, আমি তোকে রেখে ঈদ করতে পারবো না, তুই চলে আয়। আচ্ছা মা, তুমি রাহো, আমি তোমার লগে পরে কথা বলবো না। হাই রে গরিবের ঈদ, ভাবছিলাম বেতন সহ বোনাস সহ মাসে 10,000 টাকা পাম, পাইলাম মাত্র 7,000 টাকা। আর এই টাকা দিয়ে কি বার করব? আমি যদি এই টাকা রেখে দিই তাহলে তো আমার বাড়ির মা বাবা ঈদ করতে পারবো না। যাই, এত কথা না বলে বেতনটা দোকানে গিয়ে পাঠায় দিই। এই দাঁড়াও। ম্যাডাম। কোথায় যাচ্ছ? ম্যাডাম, দোকানে যাইতেছিলাম, বাড়ির থেকে মা ফোন দিছিল বেতন পাঠাইবার জন্য। ও আচ্ছা, বেতন কত পেয়েছো তুমি? ম্যাডাম, বেতন যা বেতন তাই তো পাইছি, 7,000 টাকা বেতন পাইছি। কি? ওর বেতন তো আমি 15,000 টাকা দিই, তার মানে ম্যানেজার কি বাকি টাকাটা মেরে দেয়? আচ্ছা, তুমি একটু দাঁড়াও। হ্যালো। জি ম্যাডাম বলুন। আচ্ছা, কোথায় আপনি? আমি তো ম্যাডাম অফিসে। আমার বাসার সামনে তাড়াতাড়ি আসেন। ওকে। ওকে। আচ্ছা, তোমার বেতন 7,000 করে দেয়? জি ম্যাডাম, আমি তো আজকে 5-6 মাস ধরে 7,000 টাকা করে বেতন পেয়েছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আপনি ডাকছেন আমাকে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাজুর বেতন আপনি কত দেন? ও রাজুর বেতন যেটা সেটা তো আমি পরিশোধ করি ম্যাডাম। কত? ওর বেতন যেটা সেটাই তো দিবেন ম্যাডাম ওনাকে। ওর বেতন যেটা এই সেটা দেন, বুঝতে পেরেছি, জি ম্যাডাম। কিন্তু বেতন কত দেন আমি সেটা আপনাকে জিজ্ঞেস করেছি। এই তোমার না বেতন পরিশোধ হয়ে গেছে, তাহলে বেতন নিয়ে কেন কথা আসবে? আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি কথা বলতেছি ম্যাডামের সাথে। দাঁড়াও, যাও। কোথাও যাবে না ও। আপনার সাথে আগে আমার কথা হোক, তারপরে ও যাবে। জি ম্যাডাম বলুন।
ওর বেতন আপনি মাসে কত করে দেন? ম্যাডাম ও যেটা পাওয়ার যোগ্য এবং যেটা ও পায় সেটা ওকে দেওয়া হয় 15,000 টাকা করে দেওয়া হয় ম্যাডাম। 15,000 করে? হ্যাঁ, এই তোমাকে তো 15,000 করে বেতন দেওয়া হয়, তুমি এখন আচ্ছা যাও। দাঁড়ান, আপনি তো তাড়াহুড়ো কেন করতেছেন? টাকাটা দাও। এখানে তো মাত্র 7,000 টাকা আছে। 7,000 টাকা আছে? তাহলে আমার মনে হয় 7,000 টাকা আছে, আর 8,000 টাকা উনি কোথায় রেখেছে সেটা তার বিষয়। রাজু, জি ম্যাডাম। তোমার বেতন কত দিয়েছে? ম্যাডাম, ম্যানেজার সাহেব তো আমার বেতন 7,000 টাকা দিয়েছে। কি হলো, চুপ করে আছেন কেন? এই রাজু, তুমি মিথ্যা কথা কেন বলতেছো ম্যাডামের সামনে? তোমার যেটা বেতন পাওয়া সেটা তো তুমি বেতন পাও। তুমি বেতন পাও 15,000 টাকা, 15,000 টাকা তোমাকে প্রতি মাসে পরিশোধ করা হয়। এখানে তুমি ম্যাডামের সামনে কেন মিথ্যা কথা বলতেছো? তুমি এখন যাও, আসতে পারো, যাও। দাঁড়ান, মিথ্যে ও বলছে নাকি আপনি বলছেন সেটা না আমি ভালো করেই জানি। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনাকে তো আমি কম টাকা বেতন দেই না, আপনাকে আমি যথেষ্ট পরিমাণে ভালো বেতন দেই। আপনি কেন ওর বেতনের টাকা মেরে দিচ্ছেন? আপনি জানেন ওর পরিস্থিতি, ওর বাড়ির পরিস্থিতি, ওর অবস্থান কোথায়? আপনি কিছুই জানেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি একবারের জন্য হলেও ওর 1 টাকাও মেরে খাওয়ার চিন্তা ভাবনা করতেন না। কিভাবে করলেন এটা? হ্যাঁ, কিভাবে করলেন? আপনার কি বিবেক নেই? আপনি কেন ওর টাকা মেরে দেন? কিভাবে করলেন আপনি এটা? হ্যাঁ, আপনি যদি জানতেন ওর পরিবারের কি অবস্থা, ওর আর্থিক অবস্থা, তাহলে তো আপনি কখনোই এটা করতে পারতেন না। শোনেন, আমি আপনার কাছ থেকে না এটা কখনোই আশা করিনি। আমি আপনাকে যথেষ্ট ভালো এবং ভদ্র ভেবেছিলাম, কিন্তু আজকের পর আপনার উপর আমার পুরোপুরি বিশ্বাস উঠে গেছে। আপনি যেখানে একটা দারোয়ানের টাকা মেরে দিতে পারেন, সেখানে যে আপনি আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে দেননি তার কি গ্যারান্টি আছে? আমি যে আপনাকে আমার ম্যানেজার হিসেবে রেখেছি, এখন তো আমার নিজের উপর আমার নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি কেন যাচাই বাছাই না করে আপনাকে রেখেছিলাম আমার কোম্পানিতে। শোনেন, আমি না আপনাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, আজকের পর থেকে যদি কখনো আমি শুনি যে আপনি কারো 1 টাকা মেরে খাওয়ার চেষ্টা করেছেন, তখন আর আমি আপনাকে আমার চাকরিতে রাখবো না। আমার এখানে আর আপনার কোনো জায়গা হবে না। আর রাজুর বেতন, এতদিন যে টাকা আপনি মেরে খেয়েছেন, সবগুলো কড়াই গন্ডায় হিসাব চাই আমার। সবগুলো টাকা ওকে বুঝিয়ে দিবেন, কথাটা যেন মাথায় থাকে। রাজু, শোনো, তোমার বেতন আমি অনেক আগেই 15,000 টাকা বলেছিলাম, এবং কি আমি ম্যানেজার সাহেবকেও বলেছিলাম তোমার বেতন যেন 15,000 করে দেয়। কিন্তু আমি কখনো জানতাম না যে উনি তোমার বেতন 7,000 করে দেয়, আর 8,000 টাকা উনি নিজের পকেটে ঢোকায়। শোনো, আজকের পর থেকে তোমার বেতন 15,000 করেই তুমি পাবে। আর যে টাকা উনি তোমার মেরে খেয়েছেন সেই টাকাও আদায় করে দিব তোমাকে, কোনো সমস্যা নেই। আর এতক্ষণ তুমি তোমার বাসায় যা যা কথা বলেছো আমি সব কথাই শুনেছি। তোমার বাসার যে এই অবস্থা, তুমি একবারও আমাকে কেন জানালে না? একবার আমাকে কেন বললে না যে তোমার বাসায় এত আর্থিক অবস্থা খারাপ? আমাকে বললে তো আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতাম, তোমাকে হেল্প করার চেষ্টা করতাম। শোনো, এখন থেকে তোমার যখন যা প্রয়োজন হবে, যদি কখনো কোনো সমস্যায় পড়ো, তুমি আমাকে বলবা। আর হ্যাঁ, এই যে আপনাকে বলছি, আজকের পর থেকে যদি সৎভাবে ভালোভাবে আমার এখানে থাকতে পারেন তাহলে থাকবেন, তা না হলে চলে যাবেন। কারণ আমি আমার এখানে কোনো অসৎ ব্যক্তিকে রাখতে পারবো না। শোনেন, আমার এখানে থাকতে গেলে সৎ এবং ভালোভাবে থাকতে হবে। যদি পারেন তাহলে থাকবেন, তা না হলে চলে যাবেন। এখন আমার সামনে থেকে যান, আপনার এই মুখটা দেখতেও না আমার আর ইচ্ছে করছে না। কি হলো, যান। ম্যাডাম আমার ভুল হয়েছে ম্যাডাম, আমার এবারের মতো মাফ করে দেন। আপনি এখন আমার সামনে থেকে যান। রাজু, জি ম্যাডাম। শোনো, ঈদের সময় তুমি তোমার বাড়িতে যাবা এবং তোমার ফ্যামিলির সাথেই তুমি তোমার ঈদ পালন করবা। তোমার এই টাকায় হবে না সেটা আমি ভালো করে জানি। নাও, এখানে 50,000 টাকা আছে। এই 50,000 টাকা নিয়ে তুমি তোমার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে ঈদ পালন করবা। আমি এই টাকাটা তোমাকে কেন দিয়েছি তুমি হয়তো মনে মনে সেটাই ভাবছো। দেখো, তুমি অনেক ভালো আর অনেক সৎ একজন মানুষ। তুমি অনেক দিন ধরে আমার এখানে আছো, কিন্তু কখনো তুমি তোমার আর্থিক অবস্থা আমাকে বলোনি, কখনো মুখ ফুটে আমার কাছে কিছু চাওনি, কখনো হাজার বিপদে পড়লেও আমাকে বলোনি। তাই আজকে যখন আমি নিজের কানে সব কিছু শুনতে পেরেছি, আমার নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। কারণ আমার এখানে যে মানুষটা এত দিন যাবত আছে, সেই মানুষটার সমস্যার কথা আমি জানি না। সেই মানুষটার এত সমস্যা, অথচ সেই মানুষটা আমাকে বলে না। শোনো, তোমার এইগুলো আমার একদম ভালো লাগে না। তোমার সমস্যা হয়েছে, তুমি এটা আমাকে বলবা। তোমাকে কে বলেছে যে তোমার এখানে থাকতেই হবে ঈদের সময়? ঈদের সময় তুমি বাড়িতে যাবা,
তোমার ফ্যামিলির সাথে ঈদ করবা, তারপরে এখানে আসবা। যদি তোমার আরও ছুটি লাগে আমি তোমাকে ছুটি দিব, যদি আরও টাকা লাগে আমি তোমাকে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এখন আসি, আর ঠিকঠাকভাবে কাজকাম করো। আচ্ছা শোনো, তুমি এখন গিয়ে কিছু টাকা তোমার বাড়িতে পাঠিয়ে দাও, যেন আপাতত যা যা কেনাকাটা করার লাগে এগুলো করে ফেলতে বলো, আর বাকিটা তুমি এখান থেকে কিনে নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আসি তাহলে। যাক, এবার আমি অনেক খুশি। ম্যাডাম আমাকে যে 50,000 টাকা দিয়েছে, এই 50,000 টাকা দিয়ে বাড়ির সবাই মিলে একসাথে অনেক আনন্দে ঈদ কাটাবো। যাই টাকাটা ছাইড়া দিয়ে